আজকে পরবর্তীতে আচ্ছা বলেন। এটা শিক্ষা করার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। এটার জন্যই আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নাম শুনে বলি উনি খুব বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনিও যে এটা অর্জন করার জন্য আরেকজন পীরে কামেলের কাছে আল্লাহর ওলির কাছে গিয়েছেন, ভাই সাহেবরা তো এটা বলে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, ওয়াজ করে করে শরীয়তের মৌলবী সাহেবরা ওয়াজ করে। উনি বড় পীর, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনি যে এটা অর্জন করার জন্য আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহর কাছে গিয়েছেন এটা তো বলা হয় না। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনে ওয়াজ করে করে ভাই সাহেবরা সবাই বলে এই উপমহাদেশে দ্বীন ইসলাম টিকিয়ে রেখেছেন মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উনি যে আল্লাহর ওলি হওয়ার জন্য হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর কাছে মুরিদ হয়েছেন এটা তো বলা হয় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, কিন্তু তিনিও যে আত্মশুদ্ধি করার জন্য ইমামে জাফর সাদিক রহমতুল্লাহর কাছে গিয়েছেন এটা তো বলা হয় না। আমার ভাইরা এই কথাগুলি মিল দেন। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় হয়ে গেলেন, বললেন মা আল্লাহকে পেতে হলে আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করা আমার দরকার। মা গো আমার বিদায় দিয়া দাও, আমি আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করব। তিনি বের হয়ে গেলেন, আর চিন্তা করলেন আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করতে হলে আল্লাহর পরিচয় জ্ঞান যারা মারিফত তত্ত্ব হাসিল করেছে তাদের কাছে যাওয়া লাগবে। এইভাবে তিনি তালাশ করতে লাগলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি তালাশ করতে করতে তাদের খেদমতি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 10 জন নয়, 20 জন নয়, একাধারে 134 জন আল্লাহর ওলির দরবারে দরবারে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘুরেছে। 133 জন আল্লাহর ওলির দরবারে তিনি ঘুরেছেন। প্রায় 35 থেকে 36 বছর হয়ে গেল তিনি মাকাম মঞ্জিলে পৌঁছাইতে পারছেন না। 133 জন আল্লাহর ওলির দরবার ঘুরে ঘুরে তিনি লাস্ট বেলা চলে গেলেন হযরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম জাফর সাদিক কে একটু খেয়াল করুন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম হচ্ছে হযরত ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম হচ্ছে হযরতে জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। হযরতে জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বার নাম হচ্ছে শের খোদা মাওলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এই সিলসিলাটাই ঠিক। মারিফতের ইলমে তাসাব্বুফের এই সিলসিলাটাই ঠিক। এটাই এসেছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এটাই আসল ইসলাম। আরেকটা ইসলাম নামে একটা জিনিস দেখা যায় যেটার পতাকাবাহী হলো ইয়াজিদ এবং তার দোসররা, ওটা আসল ইসলাম নয়। ওটার মধ্যে ইলমে মারিফত নাই, ওটার মধ্যে ইলমে তাসাব্বুফ চর্চা নাই, ওটা আসল ইসলাম নয়। দেখতে মনে হয় ইসলামের মতো। যেমন ফুল আছে না, কাগজের ফুল। ফুল তো বাড়িতে সাজায় রাখছেন, কাগজের ফুল, কাপড়ের ফুল, জীবনে ঘ্রাণ পাবেন? দেখতে তো ফুলের মতোই। অনেক সময় গাছের ফুলের চাইতে ওইটার সুন্দর লাগে, মাগার এটার থেকে ঘ্রাণ পাওয়া যাবে না, উপকৃত হওয়া যাবে না। কেন? কারণ এটা অরিজিনাল না, এটার শিকড় মাটির ভিতরে নাই, এটার মূল জায়গায় কানেকশন নাই। দেখতে যত সুন্দর হোক, ঠিক একইভাবে বাহিরে যত ফিটফাট হোক, যত বড় বুজুর্গ মনে হোক, যত বড় পোশাক আশাকধারী হোক, তার সঙ্গে যদি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার মদিনাওয়ালা নবীজির নিসবতের কানেকশন না থাকে, কোশ্চিন কালেও তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার ফায়েজ পাওয়া যাবে না, যাবে না এবং যাবে না। এটা আমাদের কাজকে বুঝতে হবে, এটা আমাদের কাজকে চিনতে হবে। আমার বন্ধুগণ,
হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে গিয়ে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খেদমত করলেন দীর্ঘ 4 থেকে 5 বছর। যেদিন বিদায় হয়ে যাবেন তার 3 দিন আগে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বাবা বায়জিদ শোনো, আমার কাছে আসো। জি হুজুর। বললেন, বাবা আমার অমুক কিতাবটা এনে দাও, অমুক বইটা এনে দাও। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আদবের সাথে বললেন, হুজুর মাপ চাই, আপনার বই কোথায় আমি তো চিনি না, আপনার বইয়ের লাইব্রেরি কোথায়, তাকিয়া কোথায় তাও তো জানি না। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? এতদিন ধরে আমার বাড়িতে থাকো, দরবারে থাকো, বই কোথায় তাই জানো না, কারণ কি? কেমন পীর মুরিদি করতে হয় ইমাম জাফর সাদেক আওলাদে রাসূলের শিষ্য থেকে শিখো। ইজিদের দোসরদের কাছে ইসলাম শিখতে যায়ও না, ইজিদের দোসরদের মাধ্যমে মদিনাওয়ালা নবীরে পাইতে যায়ও না। আল্লাহর নবীরে যদি পাইতে চাও, মদিনাওয়ালা নবীরে যদি পাইতে চাও, তাহলে আওলাদে রাসূলদের পথ ধরে হাঁটো। আর ইজিদের পথ ধরে যদি হাঁটো, তুমি মদিনায় যাইবা না, যাইবা দামেস্কে বাবু সাগিরের গোরস্থানে যাইবা, যেখানে ইজিদ শুয়ে আছে। আর ইজিদের কবরের উপরে পায়খানা প্রস্রাবে জনগণ ভরে দিয়েছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইজিদের কবরের উপরে পায়খানা প্রস্রাব ময়লা বাবু সাগির, দামেস্কের সবচাইতে বড় ডাস্টবিন হলো ইজিদের কবরের উপরে। আর অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মাজার শরীফ কত সুন্দর, সেখানে মানুষ জিয়ারত করে। ইমাম হুসাইন পন্থীরা জিয়ারতের পক্ষে, তারা জিয়ারত করতে থাকে। ইজিদের জিয়ারত টিয়ারত নাই, ওদের জিয়ারত লাগে না, ওরা জিয়ারতের বিরুদ্ধে বলে। সময় সাপেক্ষে আমি সেদিকে কথা বলবো। আমার ওস্তাদ মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব সেই প্রসঙ্গে হয়তো কিছু বলেছেন জিয়ারত প্রসঙ্গে। তবে এক কথায় বলতে চাই, জিয়ারত করা না জায়েজ না জায়েজ? জোরে বলেন। নাজায়েজের পক্ষে যদি থাকেন সে হাত তুলে বলবেন যে আমি নাজায়েজের পক্ষে। দলিলটা কওমি মাদ্রাসায় দাওরায় পড়ায়, আলিয়া মাদ্রাসার টাইটেলে পড়ায়। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 314 পৃষ্ঠায় হাদিস উল্লেখ। সুনান আবি দাউদ শরীফের 461 পৃষ্ঠায় হাদিস উল্লেখ। সুনান ইবনে মাজাহ শরীফের 112 পৃষ্ঠায় হাদিস উল্লেখ। মিশকাতুল মাসাবির 154 পৃষ্ঠায় হাদিস উল্লেখ। আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। নবীজি বলেছেন, আগে তোমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষেধ করছিলাম, এখন বললাম তোমরা জিয়ারত করো। আল্লাহর নবী বললেন জিয়ারত করো। অতএব কেউ যদি জিয়ারত করতে নিষেধ করে, আমি চ্যালেঞ্জ করে বলি সে আমার নবীর উম্মত হতে পারে না। নবী বললেন জিয়ারত করো, উম্মত বলছে জিয়ারত করিও না। তা আমরা কি এই ভেজাল উম্মতের কথা মানবো না নবীর কথা মানবো? আমরা নবীর উম্মত, নবীর কথা মানবো। নবী বললেন জিয়ারত করো। এখন কেউ যদি বলে না জিয়ারত করা যাবে না, তাহলে এর পরের হাদিস আপনি আমাকে খুঁজে বাইর করে দেখান যে নবীজি যেই সময় এই হাদিসটা বলছে তারপরে আবার নবীজি নিষেধ করছে। এই ধরনের একটা হাদিস আমরা দেখতে চাই। আজীবন চ্যালেঞ্জ করলাম, আপনি দেখান যে নবীজি এরপরে নিষেধ করেছেন জিয়ারত করতে। কেউ দেখাতে পারবে না। নবীর কথা জিয়ারত করো। জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের দিকে মানুষ ধাবিত হয়। ওলি আল্লাহদের জিয়ারত করলে, ও দেওবন্দি ভাইয়েরা, কওমি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনাদের আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে খলিল আহমদ সাহারানপুরি সাহেব লিখেছেন, আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে, আল্লাহর ওলিদের মাজার শরীফে গেলে, আল্লাহর ওলিদের মাজার শরীফ থেকে, কবর শরীফ থেকে, তাদের মাজার থেকেও রুহানি ফয়েজ হাসিল করা যায়। আজকে আপনারা কার পথে হাঁটবেন? কাকে মানবেন? কোন দিকে যাচ্ছি আমরা? হঠাৎ করে এসে হঠাৎ মৌলবী উল্টাপাল্টা ফতোয়া দিয়া বিভ্রান্ত করে যাচ্ছে। মানুষগুলি আজ বিভ্রান্ত। এই জন্য নতুন মত পথ বাদ দেন। আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছেন, আমাদেরকে আল্লাহর ওলিরা বাংলার জমিনে ভুল ইসলাম এনে দেন নয়,
সঠিক ইসলামে তারা আমাদেরকে দিয়েছেন। অতএব আল্লাহর ওলিরা যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই হলো সঠিক ইসলামের শিক্ষা। আমরা নতুন ভ্রান্ত মত পথ চাই না। আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম পেয়েছি, তারা যেই পথে আমাদেরকে ডেকেছেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পাক যেন আমাদেরকে দায়েম কায়েম রাখেন। জোরে কোন আমিন। হযরত ইমাম জাফর সাদিক বললেন, তুমি কি আমার সাথে ফাইজলামি করো নাকি, আমার সাথে মশকরা করো নাকি? হুজুর কেন? বললেন, কয়েকটা বছর হয়ে গেল তুমি আমার দরবারে থাকো, কিন্তু বইয়ের তাকিয়া কোথায়, বই কোথায় তুমি তাও চিনো না কেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কিভাবে পীর মুরিদি করেছেন তিনি বললেন, হুজুর আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের মহব্বত অর্জন করার জন্য, আল্লাহ রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনার কদমে এসেছি, আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মাকসাদ হচ্ছেন আপনি, আপনার দরবারের বইয়ের লাইব্রেরিও নয়, বইও নয়, কোনো কিচ্ছু নয়। আপনার দরবারে কোথায় কি আছে আমার মাকসাদ এগুলি নয়। আমি অন্য কোনো দিকে তাকাই নাই, অন্য কোনো দিকে আমার খেয়াল ছিল না। যেহেতু আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমি আপনার কদমে এসেছি, অতএব শুধু আপনি যখন যা বলেছেন তা পালন করেছি। আপনি এর আগে বইয়ের কথা বলেন নাই, বই খুঁজতেও যাই নাই, এই জন্য বই কোথায় তাকিয়া কোথায় আমি চিনি না। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, বললেন, বাবা এই রকমই পীরের কাছে মুরিদ থাকতে হয়, এই রকমই থাকতে হয় বাবা। খুশি হয়ে তিনি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি প্রয়োগ করলেন। তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি প্রয়োগ করার পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে যখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি প্রয়োগ করলেন, তখন তিনি সুলতানুল আরিফিন হয়ে গেলেন। মা দোয়া করছে, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 134 জন আল্লাহর ওলির দরবারে পীর মাশায়েখের কাছে তাকে যাইতে হয়েছে। এই কথাটা ভাই সাহেবরা গোপন রাখে কেন? এই কথাটা যদি বলে দেয় তাহলে তাদের দল টিকবে না, মত টিকবে না। দল মত টিকায় থাকার জন্য সত্য কথাগুলি জনগণকে বলে না। যদি সব সত্য কথাগুলি বলে যেত, তাদের তাফসীর মাহফিল শুনে শুনে আল্লাহর ওলিদের দরবারে মানুষগুলি চলে যেত। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব জাকির মন্দিরে যেত, এনায়েতপুরে যেত, মাউতিয়াল দরবারে যেত, আল্লাহর ওলিদের দরবার শরীফে মানুষগুলি চলে যেত। হ্যাঁ, আমাদেরকে তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতেই হবে। যেমন আমাকে কাঁচা বাজার কিনতে গেলে সবজির দোকানে যেতে হবে, ওষুধ কিনতে গেলে ফার্মেসিতে যেতে হবে, ডাক্তার হতে গেলে মেডিকেল সায়েন্স পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে। ঠিক এলমে জাহের অর্জন করার জন্য এলমে জাহেরের প্রতিষ্ঠান দরকার, এলমে বাতেন অর্জন করার জন্য এলমে বাতেনের প্রতিষ্ঠান দরকার। আর এলমে বাতেন ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হতে পারে না। এলমে বাতেন নাহি যারো, আমার পীর কেবলাদের মাঝে মাঝে বলতেন, হাসরে সে অন্ধ হয়, ওরে এশকে খোদা নাহি যারো, দোজখেতে সেই রায়, ওরে এশকে খোদা নাহি যারো, দোজখেতে সেই রায়। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, ওরে কামেলের পদ তলে জীবন পরান দাও ঢালি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। নবী তোমাকে পা
এইবার আসে, আমরা মুরিদ হইলাম পীরের কাছে। অনেকে বলে এরা আল্লাহ রাসূল বাদ দিয়ে খালি পীর পীর করে। আমরা কি আল্লাহ রাসূল বাদ দিয়ে পীর পীর করি? আমরা তো পীরের কাছে গেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। নবী তোমাকে পাইবার আসে, আমরা মুরিদ হইলাম পীরের কাছে। দয়া করে দাও গো দেখা, মওত আইলে কান্দেছে। আল্লাহুম্মা সাল্লি আলা কথা বলছিলাম আমি। যুবক মানুষ, নাম হলো মুসাব ইবনে উমাইর। আমার নবীজি ইসলামের দাওয়াতগুলি প্রাথমিক অবস্থায় মক্কাতুল মুকাররমায় তিনি দিচ্ছেন। ওই মক্কার জমিনে একজন যুবক নাম হলো মুসাব ইবনে উমাইর। যুবকটা এত ধনী, এত সম্ভ্রান্ত বংশের মানুষ। যুবকটা ওই মক্কার জমিনে সবচাইতে দামি আতর ব্যবহার করত। মক্কার মানুষগুলি বলেন, মুসাব ইবনে উমাইর যেই পথ দিয়ে হেঁটে যেত, আমরা বহুক্ষণ পরেও ওই পথে গিয়া তার আতরের ঘ্রাণ পায়া বসতাম, মুসাব ইবনে উমাইর এই পথ দিয়ে হেঁটে গিয়েছে। মুসাব ইবনে উমাইর সবচাইতে দামি পোশাক পরিধান করত। প্রতিদিন কমপক্ষে 70 জন মানুষ নিয়ে খাবার খাইতো। 70 জন মেহমান নিয়ে মুসাব ইবনে উমাইর খাবার খায়। আর খাবার এমন ভাবে খায়, তাদেরকে সোনা রূপা মিশ্রিত প্লেটে, বাটিতে আর গ্লাসে খাবার দেয়। ওনার বাড়িতে যেই দিন যেই মেহমান খাবার খায়, ওই বাটি, গ্লাস আর প্লেট ওই মেহমানকে হাদিয়া দিয়া দেয়। এত বড় লোক। 70 জন মেহমান ছাড়া খাবার খায় না। মানুষকে খাবার খাওয়ানো এটা কি খারাপ কাজ না ভালো কাজ? প্রিয় নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামে খায়র? বুখারীর হাদিস। হুজুর, সবচেয়ে ইসলামের মধ্যে ভালো কাজ কোনটা? হুজুর বললেন, তুতইমুত তা'আমা ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ। যাকে চিনো, পরিচিত, অপরিচিত সবাইকে সালাম দেওয়া হল ইসলামে ভালো কাজ। এই ভালো কাজটা বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? আজকে যদি রাত্রেও বিশ্ব জাকের মঞ্জিলে যান, মেহমানদারির ব্যবস্থা আছে না নাই? নাকি আপনি গেলে আপনার জন্য নতুন করে পাক করা লাগবে? রেডি থাকে। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, যেই দরবারের মুর্শিদের মহব্বত, ভালোবাসায় সিক্ত হয়ে মানুষগুলি বারবার ছুটে যায়। মানুষকে পারলে খাওয়াবেন। কেউ খাওয়াইলে খাওয়াইতে উৎসাহ দিবেন, বাধা দিবেন না। এখন আমরা নিজে খাওয়ার পাগল, খাওয়ানোর পাগল না। মানুষরে খাওয়াইলে ইদানিং মানুষ বাধা দেয়, না মানুষরে খাওয়াই লাভ নাই, আমাদেরকে দিয়ে দাও। ইশারায় বললাম কথাটা। আকল মানরা ইশারা বাসাদ, ইশারাই যথেষ্ট। মানুষরে খাওয়াই লাভ নাই, আমাদেরও দিয়ে দাও, আমরা খাই। এরকম পাবলিক আছে না? মানুষরে খাওয়ায় না, আমরা যেমনে করি হেবা টেবা করে খাওয়া ভালো। মানুষরে খাওয়ান, কেউ খাওয়াইলে উৎসাহ দেন। আমার বাবা মা মারা গেছে, আপনার বাবা মা মারা গেছে, আমি আমার বাবা মার জন্য দোয়া করতে পারবো না? পারবো না? অবশ্যই পারবো না, যদি এটা শরীয়ত বিরোধী হয়। যদি কাজে না লাগে, দোয়া করে লাভ কি? আমার বাবা মার জন্য, আমার দাদা দিদির জন্য আমি যদি দোয়া করে দোয়াটা তারা নাই পায়, তাহলে দোয়া করে লাভ কি? তাহলে আমাদেরকে ওটা জানা দরকার যে আমরা যদি আমাদের বাবা মা দাদা দাদির জন্য দোয়া করি, এই দোয়াটা আসলে কাজে লাগে কি লাগে না, এটা জানা দরকার আছে না নাই? আছে কার কার? একটু হাত তুলে দেখান তো, কার কার জানা দরকার আছে? দরকার? হাত নামান। এটা বলার আগে 1 মিনিটে আমি আসল ঠিকানায় আপনাদেরকে নিতে চাই। নবীজি বলেছেন, আমার উম্মতেরা ভাগ হবে 73 কাতারে।
তার মধ্যে 72 মানে সব জাহান্নামী একটা দল ছাড়া। এখন আপনারা কি ওই 72-এ থাকবেন না ওই এক দলে থাকবেন? কে কে একটু হাত তুলে দেখান তো, কে কে এক দলে থাকবেন? এক দলে। ওই এক দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাদিসটা বললাম না রেফারেন্স সহকারে, শুধু রেফারেন্সটা বলি। তিরমিজির হাদিস, মিশকাতের 30 পৃষ্ঠায় আছে, হাদিসের সনদটা হাসান। এক দলে আমাদেরকে থাকতে হবে। তো এক দলে থাকার জন্য আসল জিনিস কি? টুপি দাড়ি পাগড়ি। এটা মুসলমানদের একটা আমল। টুপি দাড়ি পাগড়ি যাই বলেন না কেন, মেসওয়াক, তারপরে টয়লেট করার জন্য যে টিস্যু মিশু এগুলো আছে। আবার ওই টিস্যু মিশু নিয়ে নাচানাচি করিয়েন না। আবার অধিক এটা ইসলাম যেটা খারাপ দেখা, এটা ইসলাম বরদাস্ত করে না। ইসলাম এমন কিছু শিক্ষা দেয় না যেটা আপনাকে খারাপ লাগবে। অনেকে ধরে নাচানাচি শুরু করে দেয়, এত আবার না। এগুলো হচ্ছে আমল। মূল জিনিস কি জানেন? মূল জিনিস হচ্ছে আকীদা। মূল জিনিস কি? আকীদা। কাদিয়ানীরা, তারপরে রাফেজি, খারেজি, শিয়া, মুতাজিলা, এদের তো পাগড়ি দাড়ি টুপি সুরত সিরতের অভাব নাই, কিন্তু এরা বাতিল কেন? আকীদা খারাপ। মূল হচ্ছে আকীদা। কাদিয়ানীদেরকে দেখবেন টুপিও আছে, দাড়িও আছে, অনেকে পাগড়িও পরে, কিন্তু এরা বাতিল কেন? আকীদা খারাপ, আমার নবীকে আখেরি নবী মানে না। তো আহলুস সুন্নাত আজল জামাত হওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। নামাজ পড়তে পড়তে অনেকেই কপাল ঘষা শুরু করে, ঘষে ঘষে দাগ ফালাবে, হাঁটুতে দাগ ঘাটা পড়াবে, এইটুকু না। নামাজ তো এটা আমল। নামাজ আল্লাহর ফরজ, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, নফলও আছে, কিন্তু নামাজটাই মূল না। মূল হচ্ছে ঈমান, আকীদা। কতগুলি জিনিসকে বিশ্বাস করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে আমার আলোচনার বিষয়ের এখানে কমন পড়ে গেছে। ওই একদল আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি হতে চান, তাহলে এই প্রসঙ্গে আপনাকে একটি আকীদা রাখতেই হবে। এটা যাচাই করার জন্য শরহু আকাইদুন নাসাফি বলেন, শরহু কিতাবে ফিকহুল আকবর বলেন, আকীদাতুত তাহাবী বলেন, সবগুলিতে দেখবেন এক দল যদি হতে হয়, জান্নাতি অরিজিনাল দল যদি হতে হয়, তাহলে আপনাকে মানতেই হবে দুআউল আহিয়ায়ে লিল আমওয়াত ওয়া সাদাকাতুহুম নাফউন লাহুম। অর্থাৎ জীবিত মানুষগুলি যদি ওফাতপ্রাপ্ত, মৃত্যুপ্রাপ্ত মুসলমানদের জন্য, মানুষের জন্য দোয়া করে, তাদের জন্য দান সদকা করে, এইগুলি কবরবাসী কবর থেকে পায়, এগুলি দ্বারা তারা উপকার লাভ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের দোয়া, আমাদের দান সদকায় কবরবাসী উপকার লাভ করে, এইটা যে মানবে সে এক দলের মানুষ, জান্নাতি দলের মানুষ। এইটাকে যে মানবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, এইটাকে যে মানলো না, আকীদার দৃষ্টিকোণ থেকে তার দাড়ি পাগড়ি জুব্বা জাব্বি নামাজ রোজা হজ যাকাত সব ঠিক থাকতে পারে, মাগার ওই লোকটা ওই এক দলের নয়, 72 দলের কোনো এক দলের। অতএব আমরা যদি অরিজিনাল এক দলের থাকতে চাই, তাহলে আমাদেরকে মানতেই হবে আমাদের দোয়ায় আমাদের মৃত আপনজন প্রিয়জনরা এর দ্বারা উপকৃত হয়। করবেন, 3 দিনে করেন, 4 দিনে করেন, 10 দিনে করেন, 40 দিনে করেন, সমস্যা কি? আমরা বলছি না যে 40 দিনে না করলে হবেই না, এটা আমরা বলছি না। 10 দিনে না করলে হবেই না, এটা আমরা বলছি না। কিন্তু যেই সিস্টেমের কারণে আপনারা 40 দিন পালন করেন, 40 দিনের ফজিলতটা পাওয়ার জন্য 40 দিনের জন্য বের হন বা যা কিছু করেন না কেন, 40টার ফজিলত পাওয়ার জন্য আপনারা 40টাকে কাউন্ট করেন। আপনারা কাউন্ট করলে যদি জায়েজ হয়, তাহলে আমরা কাউন্ট করলে না জায়েজ হবে কেন? আপনারা এটাকে গণনা করে 40কে প্রাধান্য দিলে সমস্যা হয় না, আমরা প্রাধান্য দিলে সমস্যা হয় কেন? আমরা যদি বিশ্ব জাকির মঞ্জিলে দোয়া করি, মা বাবার জন্য, ওলি আল্লাহদের জন্য, নবী রাসূলদের জন্য, এই মাহফিলে যদি দোয়া করি, এইখানে যদি না জায়েজ হয়, আমি কমন ফালানোর জন্য বলছি। অনেকগুলি আলেমের নাম বলতে পারবো, তবে একজনের নাম বলছি। বাংলাদেশের সব আলেমরা মানুষগুলি যাকে চিনে মোটামুটি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি এখন ভিতরে আছেন। তারপরে উনাকে যেহেতু সবাই চিনে, এই জন্য বলছি
ওনার মাহফিলগুলিতে খেয়াল করছি আমিও, আপনারা যদি খেয়াল করছেন তো করছেন, উনি মাহফিলে উঠেই একবার দোয়া করছে, কিছু দুরূদ সালাম পেশ করে একবার দোয়া করছে, আবার আখেরি একটা মুনাজাত করছে। আবার ওর দলের লোকগুলি এখন বলছে আখেরি মুনাজাত টুনাজাত বলতে বেদাত। এগুলি কই? দোয়া টোয়া লাগবে না। তুমি কারে বেদাতি বানাইলা? তোমার হুশ আছে? তোমার গুরু তো বেদাতি হয়ে গেল তোমার ফতোয়া। সে ওই দোয়ার মাহফিলের মধ্যে বলছে, আয় আল্লাহ তাআলা, আমরা যা কিছু আমল করলাম এই মাহফিলের সবটুকু সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। দোয়া করছে আল্লাহ এই মাহফিল ইত্তেজাম যারা করলো, আয়োজন যারা করলো, আল্লাহ সহযোগিতা যারা করলো, তাদের মধ্য থেকে মা বাবা যাদের কবরে, তাদের রূহ পাকের হুজুরে সওয়াব পৌঁছে দাও। আমার প্রশ্ন হচ্ছে, সাইদি সাহেব মা বাবার জন্য মাহফিলে দোয়া করতে পারে, সাইদি সাহেব মাহফিলে নবী আলাইহিমুস সালামদের জন্য দোয়া করতে পারে, ওখানে দোষ হয় না, আমরা করলে দোষ হয় কেন? একই কথা তো উনিও বলছেন, একই কথা আমরাও বলছি, তাহলে ওটা বেদাত হচ্ছে না, এটা আমাদেরটা বেদাত হচ্ছে কেন? এগুলি গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। আমাদের জন্য দোয়া করা হচ্ছে, রব্বুল আলামিন আমার দোয়া তোমার দরবারে কবুল নাও হতে পারে গো আল্লাহ। এখানে এই মাহফিলে, এই মজলিসে যার হাতখানা তোমার পছন্দ হয় আল্লাহ, তার হাতের উসিলাই তুমি আমাদের সবার মোনাজাত কবুল করে নাও। সেইখানে তিনি ওই মজলিসের আদনা একজন মানুষের ওসিলা করতে পারে, সেখানে সমস্যা হয় না। আর আমরা নবী রাসূল ওলি আল্লাহদেরকে ওসিলা করলে শিরকের ফতোয়া মাথায় ঢোকে কেন? কেন? সেখানে আপনি একজন মানুষের উসিলায় দোয়া করতে পারেন, আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় দোয়া কবুল করো। আর আমরা যদি বলি আল্লাহ তোমার হাবিব পাকের উসিলায়, গৌসে পাকের উসিলায়, খাজা চিশতি রহমতুল্লাহ উসিলায়, বিশ্বউনি খাজা বাবা ফরিদপুর উসিলায় আমাদের মোনাজাত কবুল করো, এখানে শিরকের ভূত মাথায় ঢুকে কেন? কেন জনগণকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে? অতএব বললে সব সময় একই কথা বলতে হবে, আমল করলে সব সময় একই আমল করতে হবে। আমার ভাইরা, এবার মানুষকে খাওয়াই আমরা। সুনান আবি দাউদের হাদিস, যেটি আকীদার কিতাবগুলিতে উল্লেখ, আকীদাতুত তাহারি বলেন, শরহ আকাইদুন নাসাফি বলেন, শরহ কিতাবে ফিকহুল আকবার বলেন, নবীজির একজন সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে উবাদা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আইয়ুস সাদাকা আফজাল, আমার মায়ের জন্য আমি কি ধরনের দান করতে পারি? আল্লাহর হাবিব বললেন, আল মাউ, মানুষকে পানি খাওয়াও। তদানীন্তন সময় এখনো আরব কান্ট্রিগুলিতে সহজে পানি পাওয়া যায় না। আল্লাহর হাবিব বললেন মানুষকে পানি খাওয়াও। হযরতে সাদ ইবনে উবাদা ফাহাফারা বীরান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাদিন, হযরত সাদ ইবনে উবাদা একটি কূপ খনন করে বললেন, এই কূপটা হলো আমার মায়ের জন্য করে দিলাম, এই কূপ থেকে যত মানুষ পানি খাবে এই সব সওয়াবগুলি আমার মা যেন পায়া যায়। তো মানুষকে পানি খাওয়ায় যদি সওয়াব নেওয়া যায়, গরু খাসি খাওয়ায় সওয়াব নেওয়া যাবে না? পানি খাওয়ায় সওয়াব নেওয়ালে জায়েজ হয় সাহাবায়ে কেরামদের। আমরা গরু খাসি খাওয়ালে সমস্যা কি? না, মানুষকে খাওয়ায় লাভ কি? আমাগরে দিয়ে দাও, ভাগ করে খায়। মূল কাহিনী এই জায়গা অনেকের। ভাইজান, এগুলি করবেন না। মানুষকে খাওয়ানোর জন্য উৎসাহ দেন। আমরা সব জায়গায় মানি, মাদ্রাসাও দিব, মসজিদও দিব, আমরা গরিবরে দিব, আমরা দুস্থ মানুষরে দিব, আমরা ভাই ভাই মিলে খাবো, দোয়া করে খাবো, না দোয়া করেও খাওয়াবো, সবভাবে খাওয়াবো। ওই যুবক হযরত মুসআব ইবনে উমাইর, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। দেখেন, মাকামে ইব্রাহিম একটা পাথর, এই পাথরের জায়গায় নামাজ পড়ার সিস্টেম আল্লাহ পাক করে দিলেন তার হাবিবের মাধ্যমে, কোরআন শরীফে আছে। তাহলে এখানে যদি নামাজ পড়ায়, এইখানে নামাজ পড়ার জায়গাটা হলো কেন? এখানে মাকামে ইব্রাহিম একটা পাথর, তা পাথরের কাছে নামাজ পড়তে হবে। এখানে শিরকের ভূত মাথায় ঢুকে না? এখানে শিরক নয়, এটা শায়রুল্লাহ, আল্লাহর নিদর্শন।
এটার সম্মান আল্লাহ পাক করে দিলেন। আল্লাহর নিদর্শন বহু আছে, নবী রাসূল, ওলি আল্লাহ, কোরআনুল মাজিদ, তারপরে সালাত, নামাজ, কাবা শরীফ, বহুত কিছু আছে। একটাকে মানে আর একটাকে মানে না। আমরা অর্ধেকটা চাই না, আমরা পুরোটা চাই। মাকামে ইব্রাহিমের নামাজ আদায় করার পরে সাফা এবং মারওয়া সাই করতে হয়। সাফা থেকে মারওয়া একবার দৌড়ে গেলে একটা সাই হয়, আবার মারওয়া থেকে সাফা আসলে দ্বিতীয় সাই হয়। এইভাবে 7টা সাই, সপ্তম সাইটা মারওয়া পাহাড়ে যায়, সেখানে শেষ হয়। সাফা পাহাড়টা দেখে আসলাম। এই সাফা পাহাড়ের পাশেই একটা জায়গা, নাম হলো দারুল আরকাম। নবী আমার সেখানে সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিক্ষা দেন, নতুন মুসলমানদেরকে সেখানে ইসলাম শিক্ষা দেন, সেখানে আলোচনা করেন, দ্বীনের কথাগুলি বলেন। মুসআব ইবনে উমাইর একদিন হঠাৎ করে ঘুরতে 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 আমার নবীজি যে জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন, ওই জায়গার দরজার মধ্যে দাঁড়ায় গেছেন। নবী আবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে কথা বলছিলেন। সাহাবায়ে কেরামরা হঠাৎ করে মুসআব ইবনে উমাইরের দিকে নজর পড়ে গেল। সাহাবীরা যখন মুসআব ইবনে উমাইরের দিকে নজর করলেন, আস্তে 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 আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রাণের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরটা আর মুসআব ইবনে উমাইরের নজরটা একাকার হয়ে গেল। মুসআব ইবনে উমাইর আমার নবীজির চেহারা মুবারকের দিকে, চোখ মুবারকের দিকে তাকায়, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসআব ইবনে উমাইরের চেহারার দিকে, চোখের দিকে তাকায়। কয়েক মিনিট তাকাতাকির ভিতর দিয়া পরিচয় পর্বটা শেষ হয়ে গেল। আর হযরত মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা বাড়ায় দিলাম, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মক্কার জমিনের সবচেয়ে ধনী যুবকটা মুসলমান হয়ে গেল। প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না। মুসআব ইবনে উমাইর সহ সাহাবায়ে কেরাম দারুল আরকামের মধ্যে নামাজ আদায় করে, গোপনে গোপনে নামাজ আদায় করে। সেখানে নামাজ পড়ে মুসলমানেরা। কাবা শরীফের চাবি যার কাছে, সপ্তাহে 2 দিন তিনি কাবা শরীফের দরজা খুলে দেন, সোমবার আর বৃহস্পতিবার। হযরত উসমান ইবনে তালহা হলো তার নাম। উসমান ইবনে তালহা কাবা শরীফের চাবি তার কাছে সংরক্ষিত আছে। সে কাবা শরীফের দরজা 2 দিন খুলে দেন। ছোট্ট করে মনে পড়ে গেল, একদিন কাবা শরীফের দরজা খুলে দিয়েছেন। সবার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কাবা শরীফের দিকে ঢুকতে যাচ্ছিলেন, এই উসমান ইবনে তালহা আমার নবীজিকে ধাক্কা দিয়া সরাই দিয়েছেন, তোমারে ঢুকতে দেওয়া যাবে না। নবীজিকে ধাক্কা দিছে। আমার নবীজি রাগ করে নাই, ঘুষি মারে নাই, শুধু পিছন ফিরে বলল, মুসআব রে, আজকে তোমার হাতে চাবি, তুমি আজকে আমারে কাবা শরীফের ভিতরে ঢুকতে দাও না। মুসআব ইবনে উমাইর, এমন একটা দিন আসবে রে, এই কাবা শরীফের চাবি থাকবে আমার হাতে। আমি যারে দয়া করে চাবি দিব, সে কাবা শরীফের চাবি পাবে। সেদিন চাবির ছোড়া আমার হাতে থাকবে রে মুসআব, ওই দিনের জন্য অপেক্ষা কর। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসআব ইবনে উমাইর থেকে চাবিটা হাতে নিয়ে বললেন, মুসআব রে, ওই যে বহুদিন আগে, কয়েক বছর আগে বলেছিলাম, দেখো কথা সত্য হয়েছে না নাই। নবী পাকের এলেম প্রসঙ্গে আলোচনা আমি সময় পেলে আরেকদিন করব ইনশাআল্লাহ। তো মুসআব ইবনে উমাইর ওইখানে নামাজ পড়তেছেন। তো উসমান ইবনে তালহা কাবা শরীফের যেহেতু চাবি তার কাছে, সে আশেপাশে ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখতে দেখতে নজর করে দেখে ওই দারুল আরকামের মধ্যে মুসলমানরা নামাজ আদায় করতেছেন, তার মধ্যে এই মুসআব ইবনে উমাইরও দাঁড়ায় আছে। হ্যাঁ, তো নিশ্চিত হয়ে গেল মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে গেছে, কারণ সে নামাজে দাঁড়িয়ে গেছে। এই উসমান ইবনে তালহা চলে গেল বাড়িতে। বাড়ি কাছাকাছি ছিল মুসআব ইবনে উমাইর আর উসমান ইবনে তালহা। মুসআব ইবনে উমাইরের মাকে উসমান ইবনে তালহা বলল, মুসআবের মা, তোমার সন্তান কি করেছে জানো? কি করেছে? তোমার সন্তান তো মুসলমান হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ,
কেমনে বুঝলা? মুসআব ইবনে উমাইরের মা বললেন, কেমনে বুঝলা আমার সন্তান মুসলমান হয়ে গেল? উসমান ইবনে তালহা বললেন, মুসআবের মা রে শোনো, আমি আমার দুই চোখে নিজে তোমার সন্তান মুসআব ইবনে উমাইরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতে দেখে আসলাম। তাই নাকি? আসুক আজকে, আসুক আজকে। সুর পাল্টে গেল। মুসআব ইবনে উমাইর বাড়িতে চলে আসলো। মা দরজার মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন, দাঁড়াও ওখানে। মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, প্রতিদিন আমারে ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও। বাবারে এখন কোথায় ছিলি, কি খাইছিস, এগুলি বলো। আজকে কেন গো মা আমাকে এই বাউন্ডারির বাইরে গেটের মধ্যে দাঁড় করায় রাখলে? কাকে জবাব দাও, তারপরে ভিতরে আসতে পারো। কি মা, তুমি নাকি মুসলমান হয়েছ? মা, তোমাকে কে বলেছে? ওসমান ইবনে মুসআব ইবনে উমাইরের মা বলল, কে বলেছে না বলেছে সেটা কথা নয়, আগে বলো তুমি মুসলমান হয়েছো কিনা। মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান নাকি মিথ্যা কথা বলতে পারে? কিন্তু আজকে মুসলমান নাকি সে সত্যের পথে আছে? সবাই যত মিথ্যা কথা, ফাঁকিবাজি, যত ধরনের প্রতারণা মুসলমানরা করেই যাচ্ছে। আফসোস, নবীজি বলেছেন, মুসআব রে, ইসলাম গ্রহণ করেছো, সত্য ধর্ম, মিথ্যা কথা বলা যাবে না। মুসআব ইবনে উমাইর বললেন, মনে মনে চিন্তা করলেন, আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলবো না। ও মা, তুমি ভালো করে শুনে রাখো, হ্যাঁ, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছি। মা বললেন, এই তুমি পরিণাম জানো কি হবে? তুমি কলেমার কথা আমার সামনে বলো। বলল, মা কি হবে? সেটা শোনার আগে ইসলাম ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও। বলল, মা কেন? না হলে তোমাকে বহুত অধিকার থেকে বঞ্চিত হতে হবে। মা কি করবা? তুমি এই মক্কার জমিনে সবচেয়ে দামি আতর ব্যবহার করো, পাবা না। আর কি গো মা? সবচেয়ে দামি পোশাক তুমি পরো, এটা আর পরার জন্য টাকা পাবা না। মা আর কি? তুমি 70 জন মেহমান নিয়ে খাবার খাও, সোনারূপা খচিত প্লেটে খাবার খাও, এগুলিকে হাদিয়া করে দাও, তোমার শখ এটা। আর একটা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতে পারবা না। মুসআব ইবনে উমাইর নবী প্রেমে উতলা হয়ে বললেন, মা আমার দামি পোশাক চাই না, দামি আতর চাই না গো মা, আমি 70 জন 100 জন মেহমান নিয়ে শখের বাস্তে খাবার চাই না গো মা। আমি তোমার সব সুযোগ সুবিধা ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়তে পারি না। মা সব ছেড়ে দিলাম। বললেন, ঠিক আছে, এই মুহূর্তে বের হয়ে যাও, দামি পোশাকগুলি খুলে রাখো, 70 ঢাকার মতো শুধু একটা চাদর পরে বের হয়ে যাও। আল্লাহর হাবিবের কদম মোবারকে মুসআব ইবনে উমাইর হাজির হয়ে গেলেন দারুল আরকামে। আস্তে 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 করে মুসআব ইবনে উমাইর দরজার সামনে দাঁড়িয়েছেন। অন্য দিনের মতো পোশাক আর দেখা যায় না, ছেঁড়া পুরাতন একটা চাদর পরে দরজার মধ্যে দাঁড়ানো। নবী জিজ্ঞেস করলেন, মুসআব রে, আজকে পোশাকটা কেন জানি ভিন্ন হয়ে গেল? ওরে মুসআব, আজকে তোমার অবস্থা কেন এমন হয়ে গেল? মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনাকে ভালোবাসতে যায়া, কলেমা ঠিক রাখতে যায়া আমার মা আমার সব অধিকার থেকে বঞ্চিত করেছে। মা বলেছে আমার কোনো সুযোগ সুবিধা পেতে পারবা না। আমি বলেছি, মা গো, সব ছাড়তে পারি, আমার নবীর কদম ছাড়তে পারি না। আমার জাকির ভাইরা, মনোযোগ লাগে একটি কথা ইশারা বশত শুনে রাখেন। আমরা আমাদের দুনিয়াদারি ছাড়তে পারি, আমরা আমাদের নেতৃত্ব ছাড়তে পারি,
আমরা আমাদের কর্তৃত্ব ছাড়তে পারি, আমরা আমাদের নেতাগিরি ছাড়তে পারি, আমরা দুনিয়ার সব সম্পদ ছাড়তে পারি, মুরিদ হিসাবে আমার পীরের কদম, আমার বাবার কদম, বিশ্বজাকের মঞ্জিল, আল্লাহর ওলির দরবার আমরা ছাড়তে পারি না। বিশ্ববাদী ফরিদপুরি, বিশ্ববাদী ফরিদপুরি, আমার ভাইরা, মুসআব ইবনে উমাইরের করুণ পরিস্থিতি কত দূরে গেল, আমি আজকে এটা বলতে গেলে আরো 1 ঘন্টা আপনাদেরকে থাকতে হবে। অতএব আপনাদের ধৈর্য কুলাবে না। আর আমিও অনেক দিন ধরে খুব অসুস্থ, কেবলমাত্র সুস্থ হয়েছি, ইঞ্জিন কেবল স্টার্ট দিয়েছি। এখন যদি আবার প্রেশার দিয়ে আবার আপনারা যদি আবার খাতে ফেলায় দেন তাহলে তো সমস্যাই। এরপরে কালকে আবার অনেক দূরে প্রোগ্রাম, চুয়াডাঙ্গাতে যেতে হবে। অতএব আমি আর সামনে আগাবো না। আমি শুধুমাত্র একটি বিষয় উত্থাপন করেছিলাম, এটার কথা বলে আমি 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম আগে সালাম তারপরে কালাম। এটা দিয়ে কয় ইয়া নবী সালামু আলাইকা বললে আগে ইয়া নবী হয়, পরে সালামু আলাইকা হয়। হাদিসে আসছে আগে সালাম দিতে হবে, পরে কালাম করতে হবে। তো যারা ইয়া নবী সালামু আলাইকা বলে তারা হাদিস মানে না। জবাব শুনে রাখেন। মাইকে কথা বলছি, 15টা মাইক না, এর চাইতে 115টা হোক, কোনো সমস্যা নাই। আই ডোন্ট ফিয়ার এনিবডি উইদাউট আল্লাহ। যেহেতু দলিল নিয়ে কথা বলছি, আমি নিজে দলিল দেখি, নিজে কিতাবে পড়ি, তারপরে তথ্য দেই, কথা বলি। মুখস্থ দলিল আমি বলি না, কারো মুখস্থ করা ওয়াজও আমি করি না। আলিয়া মাদ্রাসার টাইটেলে পড়ায়, কওমি মাদ্রাসার দাওরায় পড়ায়, এবং সম্পূর্ণ সহিহ সনদের হাদিস দিয়ে আমি দলিলটা বুঝাই দিচ্ছি। তার আগে আমাদেরকে যে বলা হয় আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিতে হবে তারপর কালাম করতে হবে, এই হাদিসের মানটা খেয়াল করেন। এই হাদিসটা মিশকাত শরীফে এসেছে কিতাবুল আদবে, কিন্তু মূল হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের। মিশকাত শরীফে এই হাদিসটা লেখে সাহেবে মিশকাত, তিনি লিখেছেন হাজা হাদিসুন মুনকারুন, হাদিসটা মুনকার। আলেমরা জানে মুনকার হাদিস দিয়া দলিল চলে না। উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে, মুহিদ্দিন ফারুকী ভাই, উসুলের হাদিসের দৃষ্টিকোণ থেকে মুনকার হাদিস দিয়া দলিল চলে না। দ্বিতীয়ত ইমাম তিরমিজি নিজেই বলেছেন হাদিসটা জয়ীফ। জয়ীফ হাদিস বলে বলে অনেক কিছুকে বাদ দিয়া দিচ্ছে, কিন্তু সুন্নিয়তের আমল নবীকে সালাম দেওয়ার ব্যাপারে জয়ীফ হাদিস দলিল দিচ্ছে। আবার চমৎকার কথা বলছি, এখন ইদানিং দেখবেন এখানে কিছু লোক নামাজ পড়ে না হাত ধরে বুকের উপরে, বারবার বারবার হাত উঠায়, 8 রাকাত তারাবি পড়ে। এরা সাধারণত আমরা এদেরকে চিনি বাংলাদেশে আহলে হাদিস নামে, লামাজাহাবি যাদেরকে বলা হয়। এই লামাজাহাবিরা আধুনিক যুগে সবচাইতে যাকে বেশি মানে সে হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী এই আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিতে হয় তারপর কথা বলতে হয়, এই হাদিসটার তাহকিক করে বলেছেন এটা জাল হাদিস, এটা মৌজু, এটা রাসূলুল্লাহর হাদিস নয়। তাদের গুরু হুজুর বলেছে এটা জাল হাদিস, সেটা দিয়ে দলিল চলছে বাংলাদেশে ইয়া নবী সালামু আলাইকাকে ঠেকাবার জন্য। ঠেকবে না, ইয়া নবী সালামু আলাইকা বন্ধ হবে না। যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যাবে। তাহলে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপর কথা, এই হাদিস দলিল দেওয়ার মতো নয়। নাসিরউদ্দিন আলবানী বলেছে এটা জাল, এটা চলবে না, এটা বাতিল। এবার আসুন, আগে নবীজিকে সম্বোধন করা তারপরে সালাম দেওয়া, এটার সনদটা সম্পূর্ণরূপে সহিহ। ইমাম নাসাই রহমতুল্লাহ তিনি তিনার সুনানুল কুবরাও হাদিসটি উল্লেখ করেছেন, আবার সুনানুন নাসাইর মধ্যে হাদিসটা উল্লেখ 1143 নম্বর হাদিস। আমার ভাইরা, ইমাম নাসাই রহমতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন হযরত আবু সাঈদ খুদরি সহ কয়েকজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। এইভাবে আল্লাহর হাবিবের উপরে যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবী চলে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। তিনারা বলছেন কুলনা, হাদিসের ইবারতটা ভালো করে খেয়াল রাখেন, শামেলাতেও পারলে সার্চ দিয়া দেখেন। সাহাবারা বলছেন কুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। আমরা বললাম কুলনা মানে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহি, আগে বললাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে বললাম আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম। তো সাহাবা একরাম আগে আমার নবীজিকে সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে সালাম দিয়েছেন। আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা বলি, আমাদের আমলটা সাহাবা একরামদের আমলের সঙ্গে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ঠুনকো মুনকো অজুহাতে ইয়া নবী সালাম আলাইকা বাংলার জমিনে বন্ধ হবে না। কেউ যদি না পড়তে চায় তার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। আমরা কাউকে জোর করে দাঁড় করাতে চাই না, কিন্তু বাংলার জমিনে মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এটাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা প্রশাসনকে বলবো যে বাংলার জমিনে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী চালু আছে, রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই ওই বাংলার জমিনে মিলাদুন নবীর বিরুদ্ধে সকল ফতোয়া বন্ধ করতে হবে। কে কে একমত হাত তুলে আল্লাহকে দেখান। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পেশ করে আমরা